গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো সানটান হয়ে গেল, এখন যাচ্ছি ঠাকুর সেবা দিতে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আবার দেখাচ্ছি। আমি লক্ষ্মী ঠাকুরের এই ঘরটা একদম রেডি করে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য। তো সব ঠাকুরকে ফুল টুল দেই নেই দিব, যেহেতু আমার জানোই ক্যামেরা ধরা মানুষটা নেই, তার জন্য অনেক অসুবিধা হয়। তো আবার তোমাদের পরে দেখাচ্ছি। আর আমার এই স্ট্যান্ডটা যে আমি বসাবো এখানে, এটাও আমার সেফ জায়গাটা নেই, তার জন্যই। দেখো মোটামুটি পূজা দেওয়ার আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখন খালি ধূপটা দিব। তো আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হবে, দেখতে পাচ্ছ। এই দেখো, যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আর এই দেখো, মেয়েকে ডাকছি, উঠো উঠো, ঘুমাবে, উঠেও বসে আছে। তারপর পরে দেখা করছি। এই দেখো, আমার ঠাকুর সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, আর দেখো ঠাকুর আসনে ভরা ভরা ফুল থাকলে কি না ভালো লাগে বলো। আমার তো খুব ভালো লাগে। আর ফুল ছাড়া যেদিন ঠাকুর দেওয়া হয় না, ওই দিনকার মনে হয় কি আমি ঠাকুর সেবা দেওয়া হয়নি। আর দেখো, যেহেতু আমি একা মানুষ, তো সবসময় তো আর ফুলটা আনতে যেতে পারিও না বাজারে, যখন পারি তখন তো নিয়ে আসি। আর যেহেতু শুনুর পাপা বাড়িতে থাকলে আমার এই টেনশনগুলো হতো না, কেন ওই রাত্রিবেলা আসার সময় নিয়ে আসতো যা যা বলতাম। তখন তো ওইটা নাই, কখনো কখনো মনেও থাকে না। এটার লেগে মানে কখনো অনেক অসুবিধা হয়। তো আর কী করবো বলো, কিছু তো করার নেই, যেটা আছে এটাই করতে হবে। তো আমার ফাইনালি ঠাকুর দেওয়া শেষ। তো সবাইকে বলি জয় গুরু, আবার পরে দেখা হচ্ছে। বলছে খাবে, তো মেয়ের জন্য ম্যাগি বানানো হয়ে গেল, ঠান্ডা হতে দিলাম। তো আমার জন্য চাটা বসাই মেয়েকে রেডি করি। আর এদিকে দেখো, বিছনা আধা উঠিয়ে রাখলাম, এখন বিছনাটা উঠাবো। আর বাসি বিছনা থেকে স্কুলে যেতে একদম ভালো লাগে না। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। ফাইনালি দেখো, চা খাওয়ার পরে মেয়েকে চুল বাঁধতে আসলাম। তো মেয়েকে চুল বাঁধছি, বলছে যে আজকে দুটা বাঁধবো, তো দুটাই বাঁধছি। আর আমার না বহুত কষ্ট হয় চুল টুল বাঁধতে। তোমাদের কার কার এরকম হয় অবশ্যই কমেন্ট করবে। করে নিলাম। আর মেয়ে পাশের রুমে দিদির সাথে স্কুল যাচ্ছে, আমি একটু পরে যাব। তো তোমাদের সাথে আবার পরে দেখা করছি। মেয়েকে স্কুলে পাঠাইনি, তারপর মেয়েকে স্কুল দিয়ে বসে গেলাম একটু কাজে, যেহেতু কাজটা কিছু বলতে ঘরেরই। এই দেখো, বর এনেছিল কতগুলো বাদাম। সেই বাদামগুলো বাকলাটা ছাড়িয়ে ভাবলাম একটু পরিষ্কার করে রাখি। সবসময় তো সময় পাই না। আর বলতে কি, ছাড়াই না রাখলে না অনেক সময় দেরি হয়ে যায় কিছু করার জন্য, কিছু বানানোর জন্য। তো ভাবলাম আজকে একটু হাতে সময় আছে, তো এই কাজটা কমপ্লিট করে নিই। ঠিক আছে, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা, বাদামটা পরিষ্কার করে নিলাম। আর যেহেতু বাদাম না অনেকগুলোই এনেছিল আমার বর, জানে আমি বাদাম খেতে ভীষণ ভালোবাসি, তার জন্য। আর একরকম না, কয়েক রকম ছিল। এই বাদামটা ছিল, কাজু বাদাম ছিল, আর এই বাদামটার মধ্যে যেটা নাকি বলে গুড় দিয়ে বানায়, ওইটাও এনেছিল। তো ওইটা তো শেষ হয়ে গেছে। এটা আর কিছু কাজু বাদাম আছে, বেশি নেই, অল্প আছে। দেখো বাদামগুলোতে দেখলে কত কিছু বেরোলো। আরও আছে, কিন্তু এখন এত সময় নেই আমার হাতে, যতটুকু পারলাম এতটুকুই করলাম। বাদ বাকিটুকু পরে আরেকদিন করে নিব। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। সবজিওয়ালা আসলো, আর স্কুলে গেলে তো সবজিটা নেওয়া হয় না। তো একটু সবজি নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, এটা হলো ফ্রেঞ্চবিন, আর একটু ফুলকপি নিয়েছি। আর এদিকে দেখো, ছোটো আলু, বড় আলু নিয়েছি, যেটা আলুর দম বানাবো কালকে। আর আমার মেয়ের ফেভারেট পুদিনা পাতা। আমার মেয়েও ভালো পায়, আমার বড়ও ভালো পায় পুদিনা পাতা বাটা খেতে। তখন যেহেতু বর বাড়িতে নেই, মেয়ের জন্যই বানাই, খেতে ভালোবাসে, রুচি বানাই। আর আমি একদম এটা পছন্দ করি না, এটার স্মেলটাই আমার একদম মানে কি বলবো, ভীষণ খারাপ লাগে। কিন্তু তখন দেই মেয়েকে করে, তার জন্যই। তো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি দেখো, স্কুল টুজি দেরি করে যাচ্ছি, তো ভাবলাম যে রান্না করে যাই যতটুকু পারি। দেখো, এখানে ফ্রেঞ্চবিন আলু ভাজা করলাম, এখানে ভাতও হয়ে গেছে। আর কালকে রাত্রে ডাল, এই দেখো ডিমের তরকারি রয়েছে, এখানে দেখো ডাল রয়েছে। তার জন্য আর কিছু বানাবো না, এইটা ভাজা করব। আর তো দেখালাম না পুদিনা পাতা মেয়ে ভালোবাসে, তো মেয়ের জন্য পুদিনা পাতা বাটা বানাবো। এটা স্কুল থেকে আসার পরেই বানাবো। আর ভাজাটা বানায় তারপরে আমি স্কুল যাই ওকে আনতে। রেডি হয়ে গেলাম, এখন যাচ্ছি মেয়েকে স্কুল থেকে আনতে। আর ঘড়িটা এখন 10:30 বাজে নাই, বাজবে। তো যাই, স্কুল ছুটি হতে দেরি আছে, তথাপি ঘরে এভাবে বসে থাকতে ভালো লাগে না, রোজ গিয়ে একটা অভ্যাস হয়ে গেলো না। তো মোটামুটি এদিকে কাজ সেরে নিলাম, তখন যাই মেয়েকে আনতে। আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কথা বলতে বলতে বেরিয়ে গেলাম, আর এখন যাচ্ছি স্কুলে। অন্যদিন তো ব্লগ করতে পারি না, যত আজকাল্প করছি, কেন রাস্তাতে করা যায় না। তো স্কুলে যাই, আবার পরে দেখা হচ্ছে। স্কুল থেকে বাড়িতে চলে আসলাম, আর দেখো পাগলিকে দেখো,
চুল টুল এলোমেলো করে একদম শেষ করে দিল। স্কুল থেকে আসার সঙ্গে সঙ্গে সোয়েটার খুলে নিল। তো আবার তোমাদের সাথে পরে দেখা করছি। যদি দেখো স্কুল থেকে আসার পরে ভাত নিয়ে বসে গেলাম। এই দেখো একটু ভাজা করেছিলাম না, তো ভাজা দিয়ে একটু ভাত খেয়ে নিই। আর দুপুরে খেতে খেতে অনেকটা দেরি হচ্ছে, মাত্র 11:30 বাজে। তো সোনুকে বলছে আসো, সোনুকে একটু খাওয়াবো, আমি অল্প খাই, খেয়ে দিয়ে যাবো, তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, তো দেখো সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম। আর একটু ঘুমিয়েছি বলতে সোনু আজকে একটু ঘুমিয়েছিল, তো ঘুমের থেকে উঠে গেল। দেখো ঘুম ভেঙে গেল, তো ঘুমের থেকে উঠলো। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সন্ধ্যা সবেই তো দেখো, সন্ধ্যার পর দাদা বৌদি পুচকা আমাদের ঘরে চলে আসলো। এই দেখো পুচকা টিভি দেখছে, দাদা হাই বলছে তোমাদের সবাইকে। আর বৌদি এসে লেগে গেল পাস্তা বানাবে। তো এখানে দেখো পাস্তার জন্য গাজর, ফ্রেঞ্চবিন, তারপরে ক্যাপসিকাম, 2টা কাঁচা লঙ্কা, এখানে আছে শসা। এই দেখো পাস্তাও বয়েল হয়ে গেল। তো এই দেখো কারিগর আমাদের বৌদি। আর তোমরা তো বৌদিকে চিনোই, সবাই ভিডিওতে পাওই, খুব ঝগড়া করে গো। তো পাস্তা বানানো হোক, তো খেয়ে দিয়ে বলবো কীরকম হয়েছে তোমাদের সবাইকে। দেখো পাস্তার মোটামুটি কমপ্লিটই হয়ে যাচ্ছে। দেখো এখানে সবজিটাও বয়েল করা হয়ে গেল, পাস্তা বয়েল। তখন এখানে দিয়ে দিল বৌদি, দেখতেই পারছো। দেখো বৌদি পাস্তা বানাচ্ছে, কে কে খাবে ঝটপট চলে আসো। আর কিরকম লাগছে অবশ্যই। পাস্তা রেডি, সবই খেতেও বসে গেলো। এটা আমার পাস্তা। এই দেখো বৌদি খাচ্ছে, এখানে দাদা খাচ্ছে। ওই দেখো ওরা ওইখানে বসে সব খাওয়াতে ব্যস্ত। আর বলো ওলে বাবলি। দেখো বৌদিরা বাইরে চলে গেল, আর বেশি সময় হলো না, মাত্রই গেল। আর এখন তো ঘড়িতে প্রায় 9:30 বাজে। তো দাদা বৌদি চলে গেল, পুচকাও চলে গেল। তো আজকে সারাটা দিন খুব ভালোই কাটালাম। আর সন্ধ্যার পর থেকে একটু বেশি ভালো করে কাটালাম। দাদা বৌদিরা বাড়িতে আসলো, অনেকটাই ভালো লাগলো। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। আর সবাইকে বলি শুভরাত্রি। আবার তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে।